বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরমে তো সবার হালত খারাপ, আমাদেরও হালত খারাপ, আপনাদেরও। এখন গরমের সময় জল খাবেন, ডাবের জল খাবেন, গুড়ের জল খাবেন, ঠান্ডা খাবেন, লচ্ছি খাবেন, সবার শরীর সুস্থ রাখবেন। আর পয়লার থেকে আমার ভিডিওটা আখরি অবধি দেখবেন। আর আমি একটা এরকম রেসিপি দেবো, আপনার খুব ভালো লাগবে আপনাদের কাছে। তা আশা করি আপনাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে। তাই অনুষ্ঠান বাড়ি যে মানে খরচে অনুষ্ঠান বাড়ি বলে, সেই রান্নার মতো আমি একটা কাতলা মাছের রেসিপি দেবো। আর দেখেন আমি কি করে করি। এই যে কাতলা মাছটা 5 কেজি কেটে নিয়ে এসছে, এনে বলেছে যে মা অনেক সুন্দর করে রান্না করবা। এখানে আজ আমি একটা রেসিপি দেবো আপনাদের, সবার আশা করি সবার পছন্দ হবে। এ দেখেন কাঁচা লঙ্কা, এ দেখেন বাদাম, এই দেখেন জিরে, এই যে এটা হলো মগজ, আর এইটা হলো এই যে নারকেল, পোস্ত, এটা ধনে, 2টো শুকনো লঙ্কা, আর এই যে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এই যে 2টো তেজপাতা। দেখেন আমি কি করে এইটা করি। এই দেখেন এইটা আমি এখন গরম মশলা আছে, দারচিনি আছে, জিরে আছে, পয়লা ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, এটা আমি ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলাম। যে মশলাটা দেখালাম, এই মশলাটা পুরো আমি এই সব মিক্সারে দেবো। এই দেখেন সব কটা মিক্সারে দেবো। 2টো লঙ্কাও দিয়ে দিচ্ছি। পরে আমি কাশ্মীর লঙ্কা দেবো, এই জন্য 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি এই যে মাছটা, পুরো ভিডিওটা আমার আখরি অবধি দেখবেন। আধা ঘন্টার মতো মাছ রেখে দিয়েছি আমি। ফট করে মাছ করি না, মাছে লবণ হলদি ভালো করে মাখালে ভিতরে যায়, ভালো টেস্টি হয়। এই দেখেন আমার গরম হয়ে গেছে, তেলটা এইভাবে দেবেন। এই দেখেন বন্ধুরা, মাছ দিচ্ছি। মাছ দেখেন ভালো করে তাতিয়ে দেবেন, গ্যাস ভালো করে তাতিয়ে দেবেন, লাগবে না। মাছটা আমি ভেজে নিই। এই দেখেন বন্ধুরা, আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম। এই দেখেন গোলমরিচ, এই কটা দিতে হবে। গোলমরিচটা দিতে ভুলে গিয়েছি, আপনাদের দেখাইনি। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি গোলমরিচটা। এখন আমি একটু মিক্সারে একটু গুঁড়িয়ে নেব। গরমে হালত খারাপ, ভিজে যাচ্ছি পুরো শরীর। এই দেখেন আসেন, জিরে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি। আর এই যে মশলাটা যে করলাম, এর মধ্যে গোলমরিচ দিয়েছিলাম না, পরে আপনাদের তো দেখালাম। এই দেখেন এটা ঢেলে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিই। মশলাটা আমার আদা ভাজা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, তেলটা বেরিয়ে গেছে ওই সেই কাঁচা মশলাটার, যেটা করলাম। এখন গুঁড়ো দিচ্ছি, 1.5 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, অনুসারে লবণ দিলাম, হলুদ দিলাম স্বাদ অনুসারে। আমি এখন পুরো মাছটা রান্না করছি না, এখন অল্প কিছু করছি, দিতে হবে। আমাদের চন্দ্রপুরে এই দেখেন বন্ধুরা, আলু কটা ভেজে নিয়েছি, সে আলু কটা দিয়ে দিলাম। একটু চিকেন মশলা দেবো, তো ভাত খাবো, ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে। এই দেখেন বন্ধুরা, 1 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম।
এই মশলাটা দিলে না বড়িয়া একটা সেন্ট আসবে। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাবেন, তারপরে বলবেন। ভেজে নিই। এই যে গরম জল করলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 20 মিনিট ঢেকে দেবো। এই যে বন্ধুরা, এই দেখেন তরকারিটা আমার আদা হয়ে গেছে। এরপর আমি এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিইনি কেন, টমেটোটা দিলে পর আলুটা ভালো মুলাম হয় না, এই জন্য একটু পরে দিলে ভালো হয়। দেখেন আবার ঢেকে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখি তরকারিটা কি হলো। এই তো আলু গলে গেছে। এবার আমি মাছ কটা দিয়ে দেবো। দেখুন সব মাছ রান্না করিনি, যে 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 কটা মাছ রান্না করবেন সেইভাবে সেই পরিমাণে মশলা দেবেন। বেশি সময় রাখবো না, মাছ দিয়ে 5 মিনিট রাখবো, তারপর আপনাদের আবার দেখা। আসেন বন্ধুরা দেখি 10 মিনিট হয়ে গেছে, তরকারিটা কেমন হলো। তরকারিটি কালারটা তো খুব দারুণ এসেছে, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে, অনেক সুন্দর সেন্ট। দেখেন বন্ধুরা সত্যি বলছি, দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখেই মনে হচ্ছে খাই এখনই ভাত। দেখেন আলুটাও সুন্দর করে, দেখেন আলুটা কি সুন্দর গলে গেছে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। ধনের পাতাটা দিয়ে দিচ্ছি। আর এই দেখেন আমি সেই জিরে, এলাচ আর লবঙ্গ আর দারচিনি এটা ভেজে নিয়েছিলাম, এটা এখন আমি এই যে দিয়ে দেবো। বন্ধুরা দেখেন বন্ধুরা আমার এই তরকারিটা, এই দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে তরকারিটা, দেখেছেন খুব ভালো হয়েছে। এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা আপনারাও একবার ঘরে ট্রাই করবেন। কোনো সময় এই মাছটা যদি আনা হয় আপনাদের ঘরে, তা আপনারা এইভাবে রান্না করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার তো খুবই খিদে পেয়ে গেছে এখন তরকারিটা দেখে, আমি আর বলতে পারছি না। হয়ে নিক তারপরে খেও, ভাতটা হয়ে নিক, তরকারিটা হয়ে গেছে, এখন 5 মিনিট এখন তো আর হচ্ছে না, এখন খিদে পেয়ে গেছে, আমার বৌমার খিদে পেয়ে গেছে। এখন আমি বলছি ভাতটা হয়ে নিক, তারপরে আপনারা এইভাবে একবার চেষ্টা করে একটু কষ্ট করে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে আমাকে বলবেন যে তরকারিটা কেমন হয়েছে। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আবার দেখা হবে এরকম নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সাথে।